প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে টপিক গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিসা হতে কেন এত দেরি হচ্ছে। আপনারা সবাই অধৈর্য হয়ে গেছেন, ভিসা কেন এত দেরি হচ্ছে। আপনারা এটা বুঝতেই পারছেন যে ইতিমধ্যে সার্বিয়ার জন্য অনেকেই ফাইল জমা করে ফেলেছে। ইতিমধ্যে লাখ লাখ ফাইল জমা হয়ে গেছে, অনলাইনেও লাখ লাখ ফাইল জমা হয়ে আছে। এই জন্য আপনাদের কাজটা হতে দেরি হচ্ছে, অনলাইন হতে দেরি হচ্ছে, ভিসা স্ট্যাম্পিং হতে দেরি হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলে থাকেন ভাই আমার 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, কারো কারো আবার 6 মাস হয়ে গেছে, পারমিট পাচ্ছেন না। তো পারমিট পাওয়ার বিষয়ে এটা বলতে চাই যে আপনারা পারমিট পাওয়াটা এটা সম্পূর্ণই আপনার যে দালাল কিংবা এজেন্সির হাতে আপনি ফাইলটা দিয়েছেন তার ব্যাপার। এটা তিনি যদি ভালোভাবে চেষ্টা করে থাকে তাহলে 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিনের মধ্যেও আপনার পারমিটটা বাহির করতে পারবে। এটা সম্পূর্ণই আপনার এজেন্সির হাতে। তো আপনার এজেন্সি যদি ভালো হয়ে থাকে, পারমিট পেতে আপনার বেশি দিন সময় লাগবে না। এ প্রসঙ্গে সার্বিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। সার্বিয়ার পরিস্থিতি মোটামুটি খুবই ভালো। দেখতে পারছি অনেকেরই ভিসা হচ্ছে, অনেকেরই ফ্লাইট হচ্ছে, অনেকেই আসছে, অনেকেই আমাকে মেসেজ করছে যে ভাই আমি আসছি, ভালো মতোই আসছি, কোনো সমস্যা হয়নি। আমি আসার পরে 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ পরে কাজ পেয়েছি, ভালো কাজ পেয়েছি। এখন দেখা যাক কেমন স্যালারি দেয়। অনেকের সাথেই এই বিষয়ে কথা হচ্ছে। অনেকেরই ফ্লাইট হয়েছে ইতিমধ্যেই। গত 1 মাসে না হলেও 10-15 জনের সাথে কথা হয়েছে। 10-15 জনই ভালো আছে, সুস্থ আছে, তেনারা কাজও করতেছে। অনেকেই আবার কাজ পায়নি, কাজ পেতে 2-1 দিন লেট হবে। তো সেই হিসাবে বলতে চাই যে সার্বিয়াতে যারা এখনো নতুন করে ফাইল জমা করবেন তাদের উদ্দেশ্যে বলবো হাতে সময় নিয়ে ফাইল জমা করবেন। কারণ আমার জানা মতে এখন 6 মাস, 8 মাস, 10 মাস, কারো কারো ক্ষেত্রে 1 বছরও লাগতে পারে। না হলে আপনারা বই জমা করবেন না। আপনারা বই জমা করে 2 মাস, 4 মাস সময় নেয় কিছু কিছু এজেন্সি। তার মধ্যে আপনারা হুড়াতাড়া শুরু করে দেন যে ভাই আমার মনে হয় হবে না, ফাইল তুলে নিব, টাকা তুলে নিব। তো এগুলো করলে সেরকম কোনো লাভ হবে না। এর কাছ থেকে তুলে ওর কাছে দিবেন, ওর কাছ থেকে তুলে ওর কাছে দিবেন, আপনার টাকাও নষ্ট হবে, আপনার সময়ও নষ্ট হবে। এই জন্য বলি যার কাছে দিয়েছেন দেখেন কি হয় না হয়, ধৈর্য ধরে থাকেন, দেখেন। আপনি মাঝে মাঝে ওনার থেকে জিজ্ঞাসা করেন, মাঝে মাঝে আপনি নিজে গিয়ে দেখে আসেন কি অবস্থায় আছে, অনলাইন হলে অনলাইন কত দূরে আছে। তারপরে ইন্ডিয়াতে বই পাঠালে তারা জমা করেছে কিনা তাদের রিসিভ নেন, দেখেন। এইভাবে আপনারা প্রুফ নিতে পারেন। কিন্তু বই তুলে নিলে লাভ হবে না, আপনাদেরই ক্ষতি হবে। অনেকেই বলে থাকেন যে সার্বিয়াতে এখন ওয়েদার কেমন। ভাই সার্বিয়াতে এখনো অনেকটাই শীত আছে, বাংলাদেশের মতো না। বাংলাদেশে তো 1 মাস 2 মাস শীত থেকেই চলে যায়। তো এখানে অনেকদিন যাবত শীত থাকে, এখনো শীত আছে। আর ইউরোপের কালচারটা হচ্ছে এমন, শীতের দিনে এখানে বৃষ্টি হয়, আজকেও বৃষ্টি হচ্ছে। তো এদিকে শীতের দিনেই বৃষ্টি হয়, গরমের দিনে তেমন একটা বৃষ্টি হয় না, দেখা যায় না। তো শীতের দিনে এদিকে বৃষ্টি হয়, পুকুরের, নদীর, খালের, বিলের পানি এদিকে শীতের সময় বাড়তি হয়, আবার গরমের সময় কমে যায়। আবার আমার কাছে অনেকেই ভিসা পাঠাচ্ছেন, ভিসার ছবি পাঠাচ্ছেন, পারমিটের ছবি পাঠাচ্ছেন। তো বলতেছেন ভাই আপনারা কিছুদিন যাবত আছেন ওখানে, আপনারা এগুলা দেখলে চিনতে পারবেন, বুঝতে পারবেন, চেক করে দিয়েন আপনি। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই এগুলা তো চেক করা যায় না। প্রথমে আসি পারমিটের বিষয়ে। ভাই পারমিট তো হচ্ছে একটা কোম্পানির কাগজ মাত্র, আপনাকে অফার লেটার দিবে সেই কাগজ। এটা এখন কোম্পানি আছে কিনা এটা চেক করা যায়, কিন্তু কোম্পানির ওয়ার্ক পারমিটটা আসল কিনা নকল কিনা এটা আপনার যে এজেন্ট কিংবা এজেন্সি থেকে আপনি পারমিটটা নেবেন, একমাত্র উনি বলতে পারবে এটা আসল কিংবা নকল। এটা ছবি দেখে চেনার কোনো উপায় নেই। তো পরবর্তীতে ভিসার বিষয়ে চলে যাই। ভিসার ছবি পাঠাচ্ছেন অনেকেই, বলতেছেন ভাই আমার তো ভিসার ছবি আপনি নিয়ে দেখেন যে এটা আসল না নকল। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই ভিসার ছবি দিয়ে এইভাবে চেক করতে মানে সম্ভব না। আমি অন্তত পারবো না, অন্য কেউ পারলে জানাবেন। তো আপনাদেরকে এই জন্য বলবো যে আপনারা ঢাকা বিএমইটি অফিসে যাবেন, যাওয়ার পরে ওখান থেকে দেখবেন ওনারা চেক করে দেয়। আর আরেকটা বড় বিষয় হচ্ছে আপনারা ম্যান পাওয়ারটা করাই দিতে পারেন। ম্যান পাওয়ার করাইলে আপনারা বুঝতে পারবেন যে
আপনার ভিসাটা রিয়েল আছে, আপনার ভিসাটা ঠিক আছে। আর যদি ম্যান পাওয়ার না হয় তাহলে বুঝবেন যে আপনার ভিসাটা ফেক। কারণ ভিসা করানোর পরেই অনেকের কাছে এজেন্ট কিংবা এজেন্সি টাকার দাবি করে যে আপনার ভিসা করিয়ে দিয়েছি, আপনি আপনার পেমেন্ট রেডি করেন কিংবা আপনার টাকাটা আমাকে দিয়ে দেন। তো যারা কনফিউজে থাকবেন তারা ভিসাটা বলবেন যে আমার ম্যান পাওয়ারটা করিয়ে দেন, করিয়ে দেওয়ার পরে ফ্লাইটের আগে আপনাকে সব টাকা আমি বুঝিয়ে দিব। তো এইভাবে আপনারা সামনে আগাতে পারে। আরেকটা প্রশ্ন দেখলাম অনেকেই করেছেন, সেটা হচ্ছে সার্বিয়াতে তো এখন আন্দোলন চলছে, এদেশের সরকারের বাংলাদেশের মতো সরকার পতন হয়েছে। তো সেই বিষয়ে আপনাদেরকে বলবো যে আপনাদের কোনো সমস্যা হবে না। ভিসা হচ্ছে, পারমিট বাহির হচ্ছে, অনলাইন হচ্ছে, এগুলো এখন হতে দেরি হচ্ছে এতটুকুই। তাছাড়া আপনাদের ভিসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হচ্ছেও না। এখনো আগেও যেভাবে কাজ চলছিল এখনো সেইভাবেই কাজ চলছে। আপনাদের ভিসা পেতে, পারমিট পেতে কোনো সমস্যা হবে না। সার্বিয়ার জন্য যারা নতুন বই জমা করেছেন কিংবা যারা জমা করতে চাচ্ছেন, অনেকের ভিতরেই একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, সার্বিয়ার জন্য তো লক্ষ লক্ষ ফাইল জমা হয়ে গেছে, তো আমরা এখন নতুন করে জমা দিলে কিংবা আমি নতুন জমা করেছি, আমরা কি যেতে পারবো কিনা? তো তাদের উদ্দেশ্যে বলবো সার্বিয়াতে এখনো প্রায় 1-2 লক্ষ কর্মী কিংবা তারও বেশি নিতে পারে আমি যতটুকু শুনলাম। তো আপনারা যারাই বই জমা করবেন দ্রুত জমা করতে পারেন, এখনো লোক নিচ্ছে। আপনাদের কপাল যদি ভালো হয় তবে 2025-এ অনেক লোক আসবে সার্বিয়াতে। ইউরোপের মাটিতে অন্যান্য দেশেও অনেক লোক আসবে, এতটুকু আভাস আমি পেয়েছি। তো আপনারা যারাই বই জমা করতে চান জমা করতে পারেন। দেখেন, এটা টোটালি আপনার কপাল, যার কপাল ভালো সে অল্পতেই খুব দ্রুতই আসতে পারে। কিছু কিছু মানুষ আছে ইউরোপের জন্য 2 বছর 3 বছর ঘুরে ঘুরেও আসতে পারেনি, হতাশাগ্রস্ত হয়েছেন, ভোগান্তির শিকার হয়েছে। আবার অনেকেই বলে থাকেন যে ভাই, কোম্পানি যদি খারাপ হয়, আমাদের কাগজপত্র যদি না করে দেয়, আমরা কি করব? ভাই, কোম্পানি যে ভালো হবে এমন তো কোনো কথা না। ভালো হবে, প্রথম অবস্থায় একটু খারাপ হবে, পরবর্তীতে ভালো হবে। কারণ এই দুনিয়াতে সবাই জানেন যে ভালো খারাপ মিলিয়েই দুনিয়া। তো কারো কপালে ভালো হবে, কারো কপালে একটু খারাপ হবে। তো ধৈর্য ধরে থাকতে পারলে ইনশাল্লাহ সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। দেখেন, আপনাদের কোম্পানি যদি টিআরসি করে দেয় কিংবা ভিসা রিনিউ করে দেয়, তবে আপনাদের কোম্পানির সাথে একটা চুক্তি থাকে, সেই চুক্তিনামা শেষ হয়ে গেলে তখন আপনি নিজে নিজেই অন্য কোনো জায়গায় কাজ নিতে পারবেন। কিংবা যদি টিআরসি করে দেয়, টিআরসি দিয়ে আপনি ভালো কোনো জায়গায় কাজ ম্যানেজ করে নিলেন। সবকিছু আপনি আসেন, আসার পরে আপনারা সবকিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। কারণ না আসলে তো ওখানের পরিস্থিতি কিছু বোঝা যায় না। এজন্য বলবো যে এত হতাশা হবেন না, ধৈর্য সহকারে আসুন, আসার পরে এখানের পরিস্থিতি বুঝে। তো আজকের মতো এতটুকুই। দেখতে দেখতে অনেক কথা বলে ফেলছি। কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যে আপনারা নেক্সট ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন, লাইক করবেন। লাইক করলে হয় কি, ভিডিও করার জন্য অনুপ্রেরণাটা বাড়ে। তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন। তো আজকের মতো এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া শুভকামনা দুইটাই রইল। আল্লাহ হাফেজ।